হাই এভরিওয়ান, গুড মর্নিং। দর্শক শ্রোতা বন্ধুগণ, সুপ্রভাত। আজকের এই ভিডিওটি হলো নেচার সিরিজের তৃতীয় পর্ব। এই পর্বটির দুটি অংশ আছে। আজকের অংশে দেখানো হয়েছে দক্ষিণ পাহাড়ের পিঠে আপালাচিয়ান ট্রেইল দিয়ে পায়ে হেঁটে আনাপোলিস রকস পর্যন্ত গমন। ওকে প্রজাপতি ভাই, থ্যাংক ইউ। ডানা মেলে উড়ে যাই প্রজাপতি ভাই। রক ফরমেশন দেখাই এবার। দ্বিতীয় অংশে থাকবে অনিন্দ সুন্দর আনাপোলিস রকসের চূড়া থেকে আশেপাশের অদ্ভুত সুন্দর দৃশ্যগুলির অর্থাৎ সিনিক ভিউগুলির উপর। এই চূড়াটি 1700 ফুট উঁচু। মনুমেন্টের চূড়া থেকে এই চূড়াটি 200 ফুট বেশি উঁচু, তাই এখান থেকে আরো দূরের দৃশ্য দেখা যায়। আনাপোলিস রকস এর কোনো ঠিকানা নেই, শুধুমাত্র আপালাচিয়ান ট্রেইল হেড পার্কিং এর ঠিকানা পেয়েছি। সেখান পর্যন্ত গাড়ি চালিয়ে গিয়ে গাড়িটি পার্ক করে আমি হাইকিং শেষ করি। পার্কিং এর জায়গা কম। ছুটির দিন এবং সাপ্তাহিক ছুটির দিনগুলোতে ভিড় বেশি থাকে। আপালাচিয়ান ট্রেইলের এই অংশটি সবচেয়ে বেশি মানুষ চলাচল করে থাকে। আপালাচিয়ান ট্রেইল হেড পার্কিং এর ঠিকানা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভিডিও ক্লিপগুলিতে আমি কিছু কথা বলেছি যখন আমি দুর্গম পাহাড়ি হাইকিং ট্রেইলটিতে হেঁটে চলছিলাম। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বেশ কিছু স্থির চিত্র বা স্টিল ছবি জুড়ে দেওয়া হয়েছে যাতে আপনারা পুরো গমনটি বা যাত্রাটি এর একটি স্ন্যাপশট দেখতে পান। এরপর ভিডিও ক্লিপগুলি জুড়ে দেওয়া হয়েছে, সেখানে ভয়েস সংযুক্ত করেছি। পাহাড় ও বনের ভিতর দিয়ে চলার পথটি বন্ধুর ছিল। তৃপ্তি ও আনন্দ পেয়েছি, যদিও কষ্ট হয়েছে অনেক, কেননা আমার দমের উপর ভালো প্রশিক্ষণ ছিল না। এই ভ্রমণটি ছিল দারুণ এক নতুন অভিজ্ঞতা। আমি গমন পথটির ছবি তোলার উপর খুব বেশি গুরুত্ব দিয়েছি, ফলে বনের গাছপালার ছবি সেভাবে দেখাতে পারিনি। আশা করি আপনারা যাত্রাটির চ্যালেঞ্জ অনুভব করতে সক্ষম হবেন।
এক্সিট নিলাম। Use the right two lanes to take exit 32, then keep left at the fork. ওকে, অল কিপ লেফট। Keep left to stay on I-70 West. পলাশিয়া ট্রেইলের এন্ট্রান্সের কাছে আমি, এই হলো নোটিস। গাড়ি এখানে পার্ক করলাম। অদূরে রুট 40 গাড়ি যাচ্ছে, মাত্র কয়েকটা পার্কিং, বাট আমি পেয়ে গেছি লাকি। এখন হাঁটবো, যাইতে হবে 1.5 মাইল, আসতে হবে 1.5 মাইল। Okay, here I go. My first step. So, আমার সাথে হাঁটুন। শুরুতে তো মজাই পাচ্ছি হাঁটুতে। ব্রেস এবং আর একটা যে কি নাম ভুলে গেছি, দুইটা পড়েছি। বাম দিকে প্রাইভেট প্রপার্টি, ডান দিকে রুট 40। আমার মনে হচ্ছে রুট। সো এক নজর দেখুন, মজা পান, কষ্ট আমার, আনন্দ আপনাদের। ওকে, সো আমরা নর্থে যাব আর সাউথে, সাউথ এইটা, তা আমরা তো নর্থে যাব, ওয়াশিংটন মনুমেন্ট সাউথ। ওকে, সো এগেইন এদিকে যাব না, এদিকে লক্ষ্য করুন, ওয়াশিংটন মনুমেন্ট যেটা এদিক দিয়ে যেতে হবে, আর আনাপোলিস রক 2.2 মাইলস নর্থ যেতে হবে। ওকে, মুভ। হাঁটা দিলাম। বাঁয়ে রুট 40। ওভারব্রিজ না হলে রাস্তা পার হবো কেমনে? দেখি সামনে কি আছে। এটা জীবনের প্রথম ট্রেইল না, সেই 18 বছর বয়সে গারো হিলসের অনেক ট্রেইল পার করেছি। সেই স্মৃতি পাহাড়ে আসলেই জেগে ওঠে। তখন কিন্তু ওগুলো দুর্গম মনে হয় নাই, শুধু দুর্গম মনে হয়েছে শুকনো জোক, লিচ, শুকনো জোক খুব ভয় পেতাম। এইখানে জানি না ঘাসের উপর আছে কি না, কারণ যেহেতু এটা শীত প্রধান দেশ, খুব সম্ভব জোকেরা এইভাবে বাঁচতে পারবে না। কোন রাস্তা বায়ে, কোন রাস্তা উপরে, এ তো ধান্দার মধ্যে পড়ে গেলাম। আমার ভুল হয়েছে, ক্যামেরাটা অন রেখেছিলাম। আসার সময় 1 ঘন্টা কোনো শ্যুট করি নাই, আর আমার ক্যামেরার তো ব্যাটারি চলে গেছে। আচ্ছা, আর একটা ব্যাকআপ ব্যাটারি আছে, একটা ব্যাটারি হাফ অ্যান আওয়ার শ্যুট হয়। দেখি, উঠতেছি, মজা, দম
এখনই জোরে জোরে যাচ্ছে, দেখা যাক। মনের বল, গায়ের জোর, কোনটা হারে কোনটা জেতে, এইবার মজাটা বাড়িতেছে। ও একদম খাহা। দেখুন সেই রাস্তার কাছে ছিলাম, আরও উঠতে হবে। রেকর্ড করি, পালস তো মাপা যাবে না, তবে নিঃশ্বাসের রিদম, মুখ খুলে শ্বাস নিতে হচ্ছে। মাই গড, 200 কেজি আসলাম না, 2.5 মাইল যাবো কি করে, দেখা যাক। ওকে, দেখা যায় না খাড়া কতটুকু। প্রায় টপে। গরম ছুটে গেছে। God. এটাই তো ট্রেল। আর একটা ভুল হলে কানা ওরাই ধরবে। দেখুন ট্রিক্স, ট্রেলের মতো কিন্তু না, এইটাই মনে হয় আমার ট্রেল। কারণ প্রতিদিন হেভি ট্রাফিক নাকি এখানে হয়, যেখানে গাড়ি পার্ক করেছি জায়গা পাওয়া যায় না। আরও আধা মাইল দূরে গ্রিন ব্রয়ার পার্ক 10 টাকা দিয়ে পার্ক করে আধা মাইল হেঁটে তারপর এই 2 মাইল ট্রেক করে। ওকে, ব্যাটারি প্রায় শেষ, এখানে স্টপ করি। এবার প্লাটো মানে উপরে সমতল, সেই ট্রেলটি যেটা ধরে হাঁটছি একটু ক্যাপচার করি কয়েকটা মোমেন্ট, বুঝতে পারেন। এটা সামনের দিকে যাব, পিছনের দিক থেকে আসছি। দূরে ভ্যালি দেখা যায়, আমার কাছে তো সবই সুন্দর লাগে, এটাই প্রবলেম। যা হোক, কিছুক্ষণ সমতল প্লাটো, এবার আপওয়ার্ড। ট্র্যাপ, মাকড়সার জাল, ট্র্যাপ, কাউকে ধরবে, পারলে আমাকেও ধরতে পারে। বর্ষা একটু অসুবিধা হবে, কিন্তু না, গাঢ় পাহাড়ে যে পিছলা ছিল, এত বড় রাস্তা প্রশস্ত ছিল, ছোট ছিল, কিন্তু 18 রক্তের তেজ ছিল বেশি। সেটা ছিল 18, এটা হলো 68, ব্যবধান কিছু তো আছেই।
ও এগেইন কিছুটা সমতল আসার পর আবার বলে আপ আপ উপরে যাও। বাম দিকে শেল্টার, ডান দিকে রক। শেল্টার করতে উঠলেও নাকি পারমিশন লাগে, তাই গেলাম না। এ তো ভয়ঙ্কর, বিল্লু ভয়ঙ্কর। বিল্লু ভয়ঙ্কর ভাই, বিল্লু উদ্ধার করে। কখনো নাকে, কখনো মুখে, কোন দিক দিয়ে শ্বাস নেই হিসাব নেই। একটা স্কুইরাল মানে কাঠ বিড়ালি লাফিয়ে চলে গেল আমার সামনে দিয়ে। আমি তো উঠছি, এতো দেখতেছি বেকায়দা অবস্থা। এত উঠবো এটা তো আগে কথা ছিল না। ব্যাপারটা কি? ওকে, আপাতত এই শট এখানেই। ব্যাপারটা ঠিক না, এত উপরে ওঠার জন্য তো তৈরি আসি নাই। 1700 ফিট, ভাবলাম যে কয়েক কদম গেলেই তো হয়। ও মা, এই দেখছি লম্বাই হচ্ছে। উপরের পোল ওভার করে নিলাম। আই এম সোয়েটিং। এনিওয়ে, দেখুন আরো খারাপ মুড। দেখুন পিছনে উঠতেছি তো উঠতেছি, সেটা নিচে যে কত গেছে এখন আন্দাজ নেই। উপরে উঠতেছে, আবার একটু ডাইনে দেখাইছে, আরও উঠতেছে। দেখি আকাশে বেহেশতি এনে থাকবে নাকি, তাই তো মনে হয়। এবার নতুন ব্যাটারি, দেখুন বন পাহাড়ের উপর আমার মতোই, কিন্তু একজন আর দুইজন আসতেছেন, আর এদিকে নিচু। দেখা যাক, আরও যাই। ওকে, সো এটা আমি নিচ থেকে আসতেছিলাম, এখন ওপরের দিক যাচ্ছি। হ্যাঁ, এখন একটু সহ্য হয়েছে, এতক্ষণ খুব কষ্ট লাগছে, ছবি তুলিনি, ব্যাটারি ছিল না। এখন কষ্টটুকু ধারণ করি। দেখুন, আগেই বলেছি কষ্ট আমার, মজা আপনাদের। ওকে, এখানে যারা আসে সবাই লাঠি টাঠি নিয়ে আসে। হ্যালো স্যার, I am not prepared like you. Good. How far is the top? Not far. Yeah, it's okay. You're almost at the top. Is it? Oh, I thought half a mile only. Well, I mean, if you want to go overlook, that's probably another mile. No, because I was thinking how many miles. I thought that okay, less than 1 mile. But it is, Probably 2. yeah, it is 2.2 Okay. up. Yeah. So I'm in the middle. Thank you. Good day, sir.
Hello, sir. Have a good day. Good, sir. Good. Good. I'm getting energy seeing all of you. Hello. Hi, sir. Great. Good. I don't Must have be the from whole India, Bangladesh. Bangladesh. Yeah. They have very interesting accents. Yeah. The talk is very melodic up and down. Oh, is it? Yeah. Good to know. Thank you. Yeah, Thank yeah. you. Yeah, most people enjoy it. Oh, great. I was not aware. I thought that my accent was not that good. Okay, thank you. Have a great day. So, তারা আসছিল যাইতেছে সবাই আমারই বয়সী, আমার থেকে বড় হবে। একজন তো আমার উচ্চারণের প্রশংসাই করলো, জানি না এটা ইন্ডিয়ান অ্যাকসেন্ট কিনা। আই এম গ্ল্যাড। Anyway, so good morning. Another quarter mile to go. I'm sorry. How many miles? Quarter miles or half a mile to the top? Probably about another mile and a quarter. Mile and quarter. Okay, yeah, that's what I was When thinking. when you come down once you get to the top and you come down to the hill, you're about at the halfway point. Okay, so is there any marking? Yeah, there's a sign on a tree that says Let's go that way. Annapolis Rock to the left. Yeah. Okay. But this is the steepest climb. After Yeah. this, it's just like this. Yeah, what I enjoy it Okay, good. because I got the brace and other things on my knees. Have a good day. Be careful. Yeah, thank you. Thanks for your advice. আমাকে উপদেশ দিলেন ভদ্রলোক, ইনি আমার বয়সের কম, 50-এরও কম হবে। উনি বললেন যে অর্ধেক এসছো, আরও অর্ধেক যেতে হবে। আমারও তাই মনে হচ্ছিল। উনি বললেন বি কেয়ারফুল, সাবধানে যাও। এটা বুঝতে পারছি এইখানে উষ্টা লাগিয়ে পইরা গেলে আরেকজন আসতে অনেক সময় লাগবে, আর উদ্ধার দল আসতে দিন 2-1 লাগতে পারে। সো এলাহি ভরসা, নিজেই নিজের ভরসা। আগাও, মুভ। ওকে, সরি, মাইক্রোফোন একদিক, হাত একদিক, ব্রেন মনে হয় টায়ার্ড হয়ে গেছে। অ্যাকচুয়ালি বডি টায়ার্ড, brain is getting disoriented. So another footpath, small trail. সে গারো পাহাড়ের মতোই অজস্র রাস্তা। ওখানকার বাসিন্দাদের ধারণা তুমি যে কোনো একটা ট্রেল ধরো, এটা তোমাকে জায়গা মতো নিয়ে যাবে। বাহ, কি সুন্দর অ্যাডভাইস ছিল, আসলে উৎসাহ ছিল। যেটা বলছিলাম, ভদ্রলোক সবার শেষে যার সাথে কথা হলো, যাকে মনে হলো 50-এর নিচে বয়স, তার হাতে কোনো লাঠি টাঠি নাই আমার মতো। বলল এইটাই খাড়া, তুমি যেটা পার হয়ে আসছো, এরপরে সামান্য খাড়া, তারপর উঁচা নিচা, মানে প্লাটো যেটা বলে ওরকম। শুনে ভালোই লাগলো যে অর্ধেক রাস্তা খাড়া, অর্ধেক রাস্তা প্লাটো, মানে সমান্তরালের কাছে জিগজাগ উঁচা নিচা। আমার মনে হয় আমি প্লাটোতে চলে আসছি। একবার দেখাই পিছনে সমানই ট্র্যাক, ট্র্যাক। সো দিস ইজ টপ। এগুলো মনে হয় সাইন যে তুমি ঠিক জায়গায় আছো।
এতক্ষণ তো ছবির দিকে খেয়াল করতে পারিনি, ক্যামেরা কি সোজা ধরছিলাম না নিচে ধরছিলাম মনে নাই, তবে এবার ক্যামেরাটাকে সোজা করে ধরেছি, কারণ আশা জাগানিয়া মেসেজ তুমি এখন প্লাটুতে আছো। জীবনে কেরিয়ারে এরকম কখনো প্লাটুতে এসে পৌঁছে যায় মানুষ। মন্দ না, মন্দ না। বাকি জীবনটা অবশ্য বাকি পুরাটা তো আর হাঁটা যাবে না, 80 পর্যন্ত যদি পারি তাহলে প্রায় 11.5 বছর হবে। পিছনে সত্যি সত্যি প্লাটু, সমান্তরাল প্লাটু, বেশি না অল্প। এরপরে নিশ্চয়ই নিচে নামতে হবে। ভদ্রলোক বলেছিলেন যে ওখানে একটা সাইন দেখতে পাবে, বলবে বাম দিকে যাও। অবশ্য আমি পড়াশোনা যে করছি তাতেও লেখা ছিল যে যখন 1/4 মাইল বা আধা মাইল আগে থাকবে লক্ষ্য করবে একটা ছোট ট্রেল বাম দিকে নিয়ে গেছে, ওটা ধরবে। সোজা যে ট্রেল এটা হচ্ছে আপার লাংশিও সিনিক ভিউ ট্রেল, এটা 221 মাইল টোটাল, সেই জর্জিয়া থেকে নিউ ইংল্যান্ড। আর আমার টার্গেট হচ্ছে 40 মাইল মেরিল্যান্ড অঙ্গরাজ্যে, পটোমেকের কোনা থেকে নক্সভিল থেকে আরও উত্তরে আরেকটা খাড়া পাহাড়, একটু উচ্চতায় চূড়া আছে, ওই পর্যন্ত। সম্ভব হলে পেনসিলভেনিয়া পর্যন্ত যাব, যেখানে সাউথ মাউন্টেনের শেষ। ওকে, নেমে যাচ্ছি। হই 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 হই, এইবার তো আনন্দের সীমানাই দেখতেছি। দেখেন, ইয়েস, উপর থেকে নিচে নামছি, উপর থেকে নিচে নামছি। হই হই, এইখানে নাতিদেরকে আনা যাবে না, এইখানে আমি একা। মন্দ না জীবনে চুপচাপ সময়, স্পেশালি ক্যারিয়ার সময়, চাকরির সময়, কাজের 39 বছর কেমনে যে কেটে গেছে বুঝতে পারি নাই। ওখানে নিজের জন্য কোনো সময় বলে কিছু ছিল না। এক তো জানতাম না, 2 সচেতন ছিলাম না, জানার আগ্রহ ছিল না। তখন মনে হতো ওইটাই ঠিক। সেই জন্য একা থেকে একটা সময় কাটানো অ্যাকচুয়ালি রি-এনার্জাইজ হয়, বিশেষ করে মানসিক ব্রেনের চিন্তা শক্তি বাড়ে, অনেক মনোটনি এগোনি চলে যাওয়ার কথা।